সম্মানীয় দর্শক বন্ধুগণ, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে 2024 সালে খরিফ মরশুমে যে সকল কৃষকের ফসল নষ্ট হয়েছিল তাদের আর্থিক সাহায্যদানের প্রক্রিয়া অর্থাৎ শস্য বীমা প্রকল্পে টাকা দেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া আগেই শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন খরিফ মরশুমে যে সকল কৃষকদের ফসল নষ্ট হয়েছে তাদের 350 কোটি টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। সেই টাকা ইতিমধ্যেই অনেকে পেয়েছেন, আবার অনেকে পাননি। অনেকে ভেবেছিলেন টাকা দেওয়ার প্রক্রিয়া বোধহয় শেষ হয়ে গেছে, কিন্তু না, আবার কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। কৃষি দপ্তরের তরফে যে আপডেট, সে আপডেট অনুযায়ী 75 কোটি 53 লক্ষ টাকা কৃষকদের ছাড়া হচ্ছে। এই টাকাটি 2,28,000 কৃষকের অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হবে। কোন কোন ব্লকের কৃষকরা বেশি পরিমাণে টাকাটি পাচ্ছেন সেই আপডেটও আপনাদের জন্য এই ভিডিওতে রয়েছে। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না, এবং যেসব ব্যক্তি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। দেখুন, শস্য বীমা এমন একটি প্রকল্প যে প্রকল্পে কৃষকদের ফসল নষ্ট হলে তবেই আর্থিক সাহায্য দেওয়া হয়। সেই আর্থিক সাহায্য কী পরিমাণ দেওয়া হবে সেই সম্পর্কিত বিস্তারিত ভিডিও এই চ্যানেলে রয়েছে, তাই সে ব্যাপারে আমি আজ আর বলছি না। এই মুহূর্তে আপনারা দেখুন আজকের যে গুরুত্বপূর্ণ আপডেট, সে আপডেট সম্পর্কে প্রতিবেদনে কি বলা হয়েছে। দেখুন, বলা হচ্ছে বন্যা ও অতিবৃষ্টির জেরে চাষের ব্যাপক ক্ষতি হয়েছিল। সেই ক্ষতি পূরণে কৃষি দপ্তরের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলায় 2,28,000 চাষিকে দেওয়া হচ্ছে শস্য বিমার টাকা। শস্য বিমা বাবদ মোট 75 কোটি 53 লক্ষ টাকা দেওয়া হবে। এই টাকা পেলে বন্যা কবলিত এলাকার চাষিরা সবচেয়ে বেশি উপকৃত হবেন। প্রশাসনের আধিকারিকদের কথায় এবছর বন্যা পরিস্থিতি ও ডানা ঘূর্ণিঝড়ের দাপটে জেলায় লক্ষাধিক বিঘার বেশি জমিতে ক্ষতি হয়েছিল, যার জেরে রেকর্ড সংখ্যক শস্য বিমার আবেদন জমা পড়েছিল। এই প্রকল্পের মাধ্যমে কেশপুর, সবং, ডেবরা, ঘাটাল সহ বেশ কিছু ব্লকের চাষিরা সবচেয়ে বেশি উপকৃত হচ্ছেন। চাষিদের কথায় শস্য বিমা জেলার কৃষকদের বাঁচিয়ে রেখেছে। আগে বন্যায় ব্যাপক ক্ষতির পর চাষিরা সর্বশান্ত হয়ে যেতেন, অনেকে চাষ বন্ধ রাখতেও বাধ্য হতেন। অতিরিক্ত জেলাশাসক গোবিন্দ হালদার বলেন, এই প্রকল্পের মাধ্যমে বিপুল সংখ্যক চাষি উপকৃত হচ্ছেন। প্রাকৃতিক দুর্যোগের জেরে বহু পরিবার সমস্যায় পড়েছিলেন, তাই এবারে রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়েছিল। চাষিদের পাশে জেলা প্রশাসন সর্বদা থাকবে। প্রসঙ্গত, কৃষি ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ধান চাষ ছাড়াও অন্যান্য চাষ বাড়াতে জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকার চাষিদের উৎসাহ দিচ্ছে জেলার কৃষি দপ্তর। ধারাবাহিকভাবে উৎসাহ দেওয়ার ফলে ইতিমধ্যেই জেলার প্রতিটি ব্লকে ধান ছাড়াও আলু ও অন্যান্য চাষের প্রবণতা বেড়েছে। সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পেয়ে উপকৃত হচ্ছেন চাষিরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রশাসনিক বৈঠক থেকে কৃষকদের পাশে থাকার বার্তা দিয়েছেন। রাজ্য সরকারের উদ্যোগে জেলায় কৃষক বন্ধুসহ নানা প্রকল্পের সুবিধা পাচ্ছেন প্রত্যন্ত এলাকার চাষিরা। পাশাপাশি শস্য বীমা প্রকল্প কৃষি ব্যবস্থায় নতুন দিশা দেখাচ্ছে। মূলত প্রাকৃতিক কারণে ক্ষতিগ্রস্ত চাষিরা ভরসা পাচ্ছেন। ক্ষয়ক্ষতির ভয়ে তারা চাষ বন্ধ করে দিচ্ছেন না, কিংবা ক্ষয়ক্ষতির পরও ঘুরে দাঁড়াতে পারছেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলায় মোট 7,78,238টি ফর্ম জমা পড়েছিল।
তাহলে বুঝতে পাচ্ছেন এই প্রতিবেদনে একটি বিশেষ জেলার কথা তুলে ধরা হয়েছে। 2024 সালে অতিবৃষ্টি বা বন্যার কারণে ও ডিভিসির ছাড়া জলে যে সকল কৃষকের ফসল নষ্ট হয়েছিল তাদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে 350 কোটি টাকা খরিফ মরশুমের জন্য বরাদ্দ করা হয়। সেই টাকাটি এখনও দেওয়া চলছে। আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন টাকা পাবেন কি পাবেন না। দেখুন, টাকা পাবেন কি পাবেন না সেটা নির্ভর করছে আপনার ফসল ক্ষতি হয়েছে কি হয়নি তার উপর। এর পাশাপাশি অনেকেই ভেবেছিলেন টাকা দেওয়ার প্রক্রিয়া শেষ হয়েছে, তাদেরকে আমি অনুরোধ করব আপনারা নিজেদের স্ট্যাটাস চেক করুন এবং আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন অবশ্যই আপনার স্ট্যাটাসে পরিবর্তন আসবে এবং আপনি শস্য বীমা প্রকল্পে আর্থিক সাহায্য পাবেন।